আজকে আমরা অনুশীলনী 6 এর ক। এই অনুশীলনীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে 6 নম্বর। এটা আমরা করব। হ্যাঁ, এই যে 6 এখানে কি বলেছে আমি জানি অনেকে পারে, কিন্তু যারা পারে না তাদের জন্য হলো এই অঙ্কটা করা। আচ্ছা, এখন কেউ করলে একটু সময় বেশি লাগবে, তো আজকে ক্লাস একটু দেরিতে শুরু হয়েছে, এই জন্য আমি করে দিচ্ছি। হ্যাঁ, আমরা পড়ি সবাই, সবাই পড়ি, সবাই 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 পড়ো পড়ো পড়ো, বই বই পড়ো ফাতেমা। লামিয়া একটু জোরে জোরে পড়ো তো। এবার লামিয়া পড়বে, আমরা শুনবো। গীতার কাছে 105 লিটার ও মামুনের কাছে 13 লিটার জুস আছে। কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি? গুড। আচ্ছা, আমরা এই ভগ্নাংশ দেখে দেখে বোঝা যায় না সব সময় যে কোন ভগ্নাংশটা বড়। যদি হর সমান থাকে কিংবা লব সমান থাকে তাহলে আমরা দেখে বুঝতে পারি। এখানে এখানে হর কত? 8, এখানে হর 6, তাহলে এটা আমরা দেখে বুঝবো না কোন ভগ্নাংশটা বড়। ঠিক আছে, 8 বড়, কিন্তু কোন ভগ্নাংশটা বড়? 8 ভাগের 13 ভাগ বড় না 1/6 বড়? এটা বোঝা যায় না। হ্যাঁ, এটা বোঝার উপায় হলো আমাদের সমহরে প্রকাশ করতে হবে। কিসে প্রকাশ করতে হবে? সমহর করব, হর দুটাকে সমান করব, তারপরে আমরা বুঝতে পারবো কোন ভগ্নাংশটা বড়। যেটা বড় তার জুসের পরিমাণ বেশি। ওকে, এই সমহরের প্রকাশ করা তোমরা চতুর্থ শ্রেণীতে করে আসছো সংক্ষেপে, এখানে আমরা একটু বিস্তারিত লিখব। হ্যাঁ, এটাই হলো পার্থক্য। তাহলে আমরা প্রথমে তুলে ফেলি। গীতার কাছে তাহলে কি লিখবো? প্রথমে এই যে এটা দেখে তুলবো। গীতার কাছে জুস আছে। এই যে গীতার কাছে কালো কালি নেই, জুস আছে। গীতার কাছে জুস আছে কত? 1/6 লিটার। আমরা এটাকে মিশ্র আছে কি বানাবো? অপ্রকৃত। 6 গুণে 6 আর 5 যোগ করলে 11। 6 ভাগের 11 লিটার। কত লিখছি ফাহিম? এটা কত লিখছি? এটা 6 ভাগের 11 লিটার। হ্যাঁ, বসো। এবার আমরা এটা লিখবো, ব্রাহ্মণের কাছে জুস আছে। যা দেওয়া আছে এটা আমরা তুলে নিই। হ্যাঁ, তুলে নেওয়া ভালো। ব্রাহ্মণের কাছে তুলতে থাকো, সাথে সাথে তুলতে থাকো, আমি আবার শেষে বুঝাবো। হ্যাঁ, মামুনের কাছে জুস আছে 8 ভাগের 13 লিটার। দুইটাই একসাথে করার চেষ্টা করতে হবে, অঙ্ক বোঝা এবং তুলা। ঠিক আছে? হ্যাঁ, এখন আমরা ভগ্নাংশ দুটিকে কি করব? সমহরে প্রকাশ করব। তাহলে আমরা লিখি ভগ্নাংশ দুটিকে সমহরে প্রকাশ করি। কিসে? সমহরে প্রকাশ করি। তাহলে এই ভগ্নাংশের উপরের ভগ্নাংশের হর কত? 6, আর এই ভগ্নাংশের তো 6। সমহরে প্রকাশ করতে গেলে হরগুলোর প্রথমে লসাগু করতে হয়। কত দিয়ে যায়? 2 দিয়ে ভাগ করা যায়। 2 দিয়ে ভাগ করলে অর্ধেক হয়।
6 এর অর্ধেক 3, 8 এর অর্ধেক 4। আর তো 3 এবং 4 কে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না 1 ছাড়া, তাই তো? তাহলে আমরা 1 দিয়ে ভাগ করব না। হ্যাঁ, সুতরাং 6 ও 8 এর 6 ও 8 এর লসাগু, 6 ও 8 এর লসাগু কত? 2 গুণ 3 গুণ 4, 3 দুগুণে 6, 4 6 24। 6 এবং 8 এর লসাগু কত? 24। এবার হর 24 কে হর দিয়ে ভাগ করতে হবে। 24 কে কি করতে হবে? তাহলে 24 কে, হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা প্রথম ভগ্নাংশের হর কত? 6 না? 24 কে 6 দিয়ে ভাগ করলে কত হবে? 4। তারপরে আমরা এখানে একটা সেমি কোলন দিতে পারি। হ্যাঁ, এই 4 দিয়ে কি করব? প্রথম ভগ্নাংশকে ভাগ করব। প্রথম ভগ্নাংশের নিচে 6, উপরে কত? 11। প্রথম ভগ্নাংশটা তুলবো, তোলার পরে এই ভাগফল দিয়ে আমরা কি করব? গুণ করে দিব। গুণ 4 গুণ 4, তাহলে হর 24ই হবে সব সময়। 4 11 44। ঠিক আছে। আবার 24 কে দ্বিতীয় ভগ্নাংশের হর কত? তাহলে ভাগ করলে ভাগফল কত হয়? এবার আমরা দ্বিতীয় ভগ্নাংশকে তুলব। দ্বিতীয় ভগ্নাংশ কত বলো আমাকে, সাহায্য করো কেউ। 8 ভাগের 13 ভাগ। এটাকে হরলবকে কত দিয়ে গুণ করব? হর কত হবে? 24 হবে, লসাগুর সমান হয়ে যাবে। 3 13 39, 3 13 39। এইবার তোমরা এই লেখাটাতে এসে কেউ কেউ ভুল করে, এই তুলনাটা একটু বুঝে নাও। এখানে 39 থেকে 44 বড়, কাজেই এই ভগ্নাংশটা এই ভগ্নাংশ থেকে বড়, কাজেই এই ভগ্নাংশটা এই ভগ্নাংশ থেকে বড়। আর এটা কার? গীতার। কাজেই গীতার জুসের পরিমাণ বেশি। তুলনাটা আমি আবার বলছি, 44 বড়, কাজেই এই ভগ্নাংশ বড়, কাজেই 6 ভাগের 11 ভাগ বড়। আমি লেখি, লেখলে বাকিটুকু বুঝতে পারবা। ঠিক আছে? হ্যাঁ, তাহলে এখানে 44 গ্রেটার দেন, এটা বড় চিহ্ন, 39 থেকে বড়। সুতরাং 44 এর নিচে 24, 39 এর নিচে 24, এটা বড়। হ্যাঁ, সুতরাং এই যেটা চলে আসবো 6 ভাগের 11 ভাগ, এটা বড়। তাহলে 6 ভাগের 11 ভাগ, এটা কার জুস? তাহলে আমরা এবার লিখবো, সুতরাং গীতার জুসের পরিমাণ বেশি। কি লিখবো? গীতার বানান কি গয় দীর্ঘইকার? গীতার জুসের, গীতার জুস রসিকার। আচ্ছা ঠিক আছে, গীতার জুসের পরিমাণ বেশি। তাহলে কত বেশি, এটা কিভাবে বের করব? বিয়োগ করে। কারোর সাথে যখন তুলনা করা হয় কম বেশি, যদি বলতে পারে কত কম কত বেশি, এরকম যখন তুলনা করা হয় তখন আমরা বিয়োগ করে বের করি। পিছনে গোলমাল করছো কেন? তাহলে আমরা এবার লিখি বেশি, তারপরে বিয়োগ দিয়ে দিব। হ্যাঁ, তাহলে গীতার জুস কত? কতটুকু?
6/11 বিয়োগ 8/13। দেখো এখানে মজার বিষয় কি, 6 8-এর থেকে ছোট, 11 13 থেকে ছোট, কিন্তু এই ভগ্নাংশটা থেকে বড়। ঠিক আছে, কাজেই যে আমি শুরুতেই বলছিলাম যে হর সমান হইলে বোঝা যায়, লব সমান হইলে দেখে বোঝা যায়, সমান না হলে দেখে বোঝা যায় না কোনটা বড়। ঠিক আছে, এজন্য আমাদের বোঝার উপায় কি, সমহরে প্রকাশ করতে হবে। কিসে? সমহরে। তাহলে বেশি এত লিটার, এটা কি আমাদের কত লিটার বেশি জিজ্ঞাসা করছে না? তাহলে এত লিটার। তাহলে আমরা এবার খুব সহজে বিয়োগ করতে পারবো। 6 আর 8 লসাগু তো আমরা আগে করে এসেছি 24। 6 দিয়ে ভাগ করলে 4, 4 এখন 44, ওই যে আগে 44 হয়েছিল। 8 দিয়ে 24কে ভাগ করলে 3, 3 দ্বারা 39, আগে 39 হয়েছিল না? হ্যাঁ, তাহলে 44 থেকে 39 গেলে কত? 24/5, এত লিটার। তাহলে এখানে উত্তর কত? উত্তর এখানে কত হলো কেউ বলতে পারবে না? বলো। আচ্ছা, ভেরি গুড। দুইটা প্রশ্ন করছে। প্রশ্ন কয়টা করছে? কি কি প্রশ্ন করছে? কার জুসের পরিমাণ বেশি? তাহলে উত্তর গীতার। কত বেশি? এই যে 24/5 লিটার বেশি। তাহলে উত্তর আমরা সংক্ষেপেই লিখি। ঠিক আছে, গীতার বেশি। বড় করে লিখলে গীতার জুসের পরিমাণ বেশি। ঠিক আছে, গীতার বেশি লিখি, সংক্ষেপে লিখি। কমা দিয়ে কত বেশি? 24/5 লিটার। উত্তর হবে 2টা। তাহলে এবার আমি ছোট করে দিই, সবাই তুলতে যাতে সহজ হয়। পিছন থেকে দেখা যায় এখন। তাহলে আমি আবার বলি, দেখা রিভিউ করি। কারোর কাছে একটু বড় মনে হতে পারে, আসলে বড় না। এইটুকু তো আমি তুললাম, এটা কি দেখে দেখে তুলছি। ভগ্নাংশ দুটিকে সমহরে প্রকাশ করি। লসাগু করব, সমহরে প্রকাশ করার নিয়ম কি আমি যে জিজ্ঞেস করব, কিন্তু প্রথমে হরগুলো লসাগু, তারপরে লসাগুকে হর দিয়ে ভাগফল দিয়ে হরলবকে গুণ। তাহলে সমহরে প্রকাশ করার পরে এখানে আমরা এই তুলনা করলাম, 44 বড়, কাজে এই ভগ্নাংশটা বড়, কাজে এই ভগ্নাংশটা বড়, আর এই ভগ্নাংশটা গীতা। ওকে, হ্যাঁ। এই জায়গায় অনেকে লিখতে খেয়ে হারায় ফেলে, উল্টা পাল্টা করে। এর জন্য আমি এটা কিন্তু বারবার বললাম। তাহলে গীতার জুসের পরিমাণ বেশি বিয়োগ, কাজ তো কম, লেখা একটু বেশি দেখে বলতেছে এটা বেশি রে। আসলে তো অঙ্কের কাজ তো কম, মাত্র 2টা কাজ করছি, সমহরে প্রকাশ আর বিয়োগ। ওকে, কি কাজ করছি? আচ্ছা, এবার আমি ধরবো তোমাদের।